অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। সম্প্রতি সিনেমা পাড়ায় সিনেমা হিটের লিস্টে রয়েছে শাকিব খান আর আফরান নিশু। এবার সামনে 2026 সাল, ঢালিউডের লড়াই শুরু। এক পাশে ঢালিউড কিং শাকিব খান, অন্য পাশে ছোট পর্দা কাঁপিয়ে সিনেমায় পা রাখা আফরান নিশু। প্রশ্ন একটাই, কার সিনেমা হবে হিট? সিনেমার ক্যারিয়ারের দিক থেকে শাকিব খান অনেকটা এগিয়ে, আফরান নিশোকে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। শাকিব খান 20 বছরের বেশি ক্যারিয়ারে 80টারও বেশি হিট সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। দেশে বিদেশে তার বিরাট ফ্যান বেস। ঈদ মানে সাকিবের সিনেমা। অন্যদিকে আফরান নিশো টিভি নাটকে সুপারহিট, সিনেমায় সুরঙ্গ এরপর জনপ্রিয়তা বেড়েছে, তবে এখনো বড় বাজেটের বাণিজ্যিক লেভেলের সফলতা নিয়মিত হয়নি। শাকিব খানের সিনেমা মানে এখন সিনেমা হলে লাইন, যেখানে একসঙ্গে গ্রাম থেকে শহর পর্যন্ত দর্শক টানে। তার সিনেমা এখনো দিনে 50 থেকে 70 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারে। নিশোর সিনেমা সুরঙ্গ সফল হলেও সেই ধারাবাহিকতা এখনো প্রমাণিত হয়নি, তাই শাকিব খান বর্তমানে বক্স অফিসে সেফ বেট। 2026 সালে শাকিব খানের হাতে রয়েছে কালা জাহাঙ্গীর এবং রাজা 4.0, যে সিনেমাগুলো অনেকটা বড় বাজেটের। অন্যদিকে আফরান নিশোর হাতে আছে মাত্র 2-3টা সিনেমা, আর যেগুলো বাজেট মাঝারি, আর দর্শকদের মধ্যে হাইপ তুলনামূলকভাবে কম। এক কথায় শাকিব খানের সিনেমাগুলো মার্কেটিং, গান, কাস্টিং ও বাজেট সব দিক থেকে এগিয়ে। শাকিব খান একটার পর একটা সিনেমা করছে আর নতুন নতুন চমক উপহার দিচ্ছে দর্শকদের। শাকিব খানের দর্শকদেরকে হতাশ করেনি তিনি সবসময় দর্শকদের চাহিদা মতো কাজ করেছে। আর শাকিব খান তার কাজ দিয়ে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরো বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে। শাকিব খান তার সব ধরনের চরিত্রে সাবলীল, অ্যাকশন, রোম্যান্স, কমেডি। প্রযোজকরা তাকে নিয়ে এখনো রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট মনে করেন। তার ম্যাস প্রেজেন্স মানেই হচ্ছে দর্শক এখনো শাকিব খানের নামে উঠে দাঁড়ায়। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় 2026 সালে আফরান নিশো কি শাকিব খানকে পেছনে ফেলতে পারবেন, নাকি ঢালিউডে শাকিব খানই থাকবেন 1 নম্বর হিরো? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।